বন্ধুরা দেখতে পারতেছো মাছের একটা কেল্লা লাগিয়ে গেছে এই জায়গাটা। মামা ওই যে ভাঙ্গা লাটের হাত দিয়ে ধরো, আপনি ধরো। মাছের একটা কেল্লা লাগছে, কেল্লা। এই তো ওরে বাবা রে এইটা কালা পাপলেট, এইটা পাপলেট আর সাইড মাছ। এত সময় জল কমে নাই, কিন্তু এখন জল কমে গেছে। আমি দেখাচ্ছি একদম ভালো করে দেবো, এত মাছ চারিদিকে, যেদিকে দেখবো সেদিকে মাছ, যেদিকে দেখবো সেদিকে মাছ। নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। আন্দামান হান্টার্সের একটা নতুন ভিডিওতে সবাই স্বাগত। তো আজকের অনেক দিন পরে যাচ্ছি জ্যাঠাকের সাথে আবার সেই চরপাটা জাল দেওয়ার জন্য। তো রাত্রেবেলা যে জায়গায় দিয়ে আইছিল, তারপরে রাত্রেবেলা মাছ পড়ছে বলে সেজন্য দিনের বেলা টানা হয়েছে। তো এখন যাবো আমরা সেইদা মাছ ধরার জন্য। আমার সাথে আজকে জ্যাঠাও আছে, আর নতুন রাজেশ দাও নাই, আজকে নতুন একটা কাকা রয়েছে, আর মামারও ভিতরে রয়েছে। আর চারিদিকে দেখতে পাচ্ছি এদিকে ডুঙ্গি একজনে ভোট করলো, কাকারও রয়েছে। চলো চলো চলো। বন্ধুরা আমরা কিন্তু ছোট নৌকার ধারে পৌঁছে গেলাম। এমন আমাকে বড় ডুঙ্গি এই জায়গা থুইয়া তারপরে ছোট নৌকা নিয়ে উপরের দিকে যাইতে হবে। দেও 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 দেও, ধরছি। ওই গিঠিটা দিয়ে খুলে দাও। যেটা জাল কি এমনই টানতে যাবো কি? চলো তো, চলো চলো চলো। ঠিক আছে আনন্দ। তো ঠিক আছে বন্ধুরা, এবার আমরা ডুঙ্গি টুঙ্গি সেট করে তারপর ছোট নৌকা নিয়ে আমরা যাই জাল টানার দিকে। তারপর দেখাচ্ছি, সাথে থাও, পুরো ভিডিও দেখতে থাও কিন্তু। বন্ধুরা টাইমে একটু হেরফের হয়ে গেছে, সেজন্য তিন বন্ধু যাচ্ছে, একেবারে তিন শিকারী। এরা যাচ্ছে জাল টানার জন্য, আর আমি আর মামা যাব এই পাশে চরে রান্না বাড়া করার জন্য। যেটা তোমরা ডাইরেক্ট ওই দিকে চলে আসবা না? হ্যাঁ ঠিক আছে। তো ঠিক আছে বন্ধুরা, এবার আমরা উপরের দিকে যাই, যে রান্না বাড়া শুরু করি। আর যেটা ওরা যাইয়ে জাল টাল টাইনে দিয়ে তারপরে আসবে। তো সাথে থাও বন্ধুরা, আমরা কিন্তু চরে পৌঁছেই গেছি। আর এই যে আমাকে ডুঙ্গি পাশে বাইনে দিছি, যেটা ওরা তো তেরাই মনে জালে ধরে পৌঁছে গেছে। আর এটা নতুন একটা জায়গা, এটা হলে যাইয়া হুদি টিকরির অন্য এক ঘোপে। তো মামা এই জায়গায় চুলা খসতেছে। অলরেডি আগেও মনে হয় অনেক আগে এই জায়গাটা কেউ রান্না বাড়া করছিল না, সেই জায়গায় চুলা আমরা ওই চুলাই খোসা শুরু করে দিছি। তো ঠিক আছে, চুলার খোসা টোসা কমপ্লিট হোক। আর এই জায়গাটা আজকে মেলা কিছু আইটেম আছে, তরকারি হবে, ভাজা হবে, ঝোল হবে, শায়দ জানি না কি কি আজকে মামা রানবে। আজকে ভান্ডারি মামা। আজকে আমি আর কিছু করবো না, আমি খালি বসে থাকবো। সবাই রান্নার বাড়া খাইতে হয় না কি মামা, তাই তো? তো ঠিক আছে, আমরা সবকিছু রেডি করি, তারপরে দেখাচ্ছি, সাথে থাও। এটা তো হলো। হ্যাঁ, তারপরে আর বাকি কি? বাকি হয়েছে কটা লাকড়ি। এই যে পাশে কটা রয়েছে। রাতের মানে অল্প স্বল্প বৃষ্টি হয়েছিল, কালকে হয়েছিল না? তো ঠিক আছে বন্ধুরা, আমরা দুইজন একটু ধূপধাপ কাজ করি, কটা লাকড়ি টাকড়ি নিয়ে এসে সবকিছু রেডি করতে করতে সময় হয়ে যাবে। আর জলও মানে জ্যাঠার আস্তে আস্তে না, ওটা ঘন্টা দেড়েকের ভিতরে চলে আসবে, সেরকম হালপা নয় তো।
1.5-2 ঘন্টা লাগবে। তো আসুক, আর সের ভিতরে আমরা কমপ্লিট করে ফেলাই কাজকর্ম। এই জায়গায় যত টুকটাক কাজ আছে ছোটো মোটো, আজকে কিছু আর মাছ টাছ ধরবো তো একদম বরাবর, আউলি ঠুলি হেলাই দেবো সব, খাড়ি ঘুরি আউলি বউলি হেলাই দিবি সব পাক্কি পক্কিয়া। তো ঠিক আছে, সাথে থাও। আমাকে ভাত বসানো কিন্তু হয়ে গেল, আর কাউলা ধোঁয়া বাইরে শুরু করছে। জলে জ্বলবে তো আগুন, মামা জ্বলাও একটু ভালো করে। একদম বিন্দাস জ্বলবে। মানে ব্যাপারটা কি হচ্ছে, যে বালু না, হ্যাঁ বালু তল দিয়ে তো ভিজা, জল তো ভরা রয়েছে। এই যে না সেটাও ঠিক কথা, মানে নিচে ভিজা, নিচ দিয়ে জল ওঠে। গামছা দিয়ে আবার ঠেয়া দিলাম। বন্ধুরা আমাকে ভাত কিন্তু প্রায় প্রায় হয়ে গেল। আর এইদিকে আজকের আইটেম দেখো, উস্তা লুবিয়া দিয়ে তরকারি হবে, সেটা হবে মাছ। মাছ দিয়ে কি মাছ এটা, এই টিফিনের ভিতরে কি কাতলা মাছ ছিল না, কাতলা মাছ দিয়ে তরকারি। আর এই জায়গায় এই যে মাছটা রয়েছে, রাত্রেবেলা যে গোবরা মাছ ধরা হয়েছিল, বড় গোবরা, বড়টা না, ঠিক আছে, সেই হবে আলু দিয়া মাছ দিয়া ঝোল, মানে মাহা মাহা কইরা, তাই তো। মামা কিছু লাকড়ি কাটতেছে। আর এই জায়গাটা বন্ধুরা, যে মানে এই জায়গাটা আমি প্রথমবার উঠছি, মানে প্রথমবার উঠে রান্না বাড়া করতেছি, এত জঙ্গল, মানে ডোহার মতন কায়দা নেই। হ্যাঁ, আর এই জায়গাটা কিন্তু আমি এই যে এত যে খোলা জায়গাটা দেখতে পারতেছি, এই যে এত সুন্দর, এটা কিন্তু আমি এত সময় বসে বসে সাফাই করছি। আর মামা কটা লাকড়ি আনতেছে। তো এরকম জঙ্গল বঙ্গলের ভিতরে কিন্তু মানে একটা ছোটখাটো পিকনিক হয়ে যায়, মজা আসে। কেটা কেটা এরকম ভাবে পিকনিক করো, আর কোন জায়গা করতেছো বরাবর কমেন্টে কইও। তো ঠিক আছে, এরকমই মজা করতে থাকবো, আর সাথে থাও, দেখতে থাও। আসতেছি আবার একটু পরে। ভাত কিন্তু রেডি, ফ্যান গালা চলতেছে। এবার ফ্যানটা গাইলা দিলেই হবে, তারপরে তরকারি চড়ালেই হবে, তাই তো। জ্যাঠারাও ফেরায় ফেরায় চলে আসছে, ঘুরে গেছে, ও যে ঘুমাই ঘরে। বাস ভালো জায়গা, সাইডে দিলে ডেস্কি ডুস্কি থাকলে পরে সাইডে দিলে অসুবিধা হবে না। ডেস্কি ডুস্কি যদি থাকে না, ওরকম ভাবে দিয়ে সাইডে দিলে কিছু হবে না। ওই যেরকম ঘরে কেউ বানাই দেখে না, এরকম 3 কোনা ভাবে ক্যানটা, ওইটা পড়লে পরে না, রাউন্ড দেবে ওদিকে, রাউন্ড দেবে, লরে রাউন্ড দেবে, ওদিকে রাউন্ড দেবে, লরে। হ্যাঁ ওই যে ঠিক আছে, ওরকম একটু খালি ধরে রাখো। বন্ধুরা আমাকে মাছ ভাজা কিন্তু চলে গেল, একদম সেই গন্ধও বেরিয়ে গেছে, সুপার। ও ঠিক আছে, ওটা চুলায় খাবে তাই পইরে গেল একটা, না ওটা না, আপনি ওটার সাথে বাইক দিয়ে চলে গেছে, চিটকাই গেল না। দিয়ে দাও পাশে, আরো একটু দিয়ে দাও। আমাদের সময় তো আছে না, অনেক সময় রয়েছে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। ওটা কাঁচা কাঁচা খেয়ে দিল। হ্যাঁ, ওটা যখন আইসে ঠিক আছে। আর এক পিস পাশে ছোটটা থাকলে ছোট এক পিস দিয়ে দাও, তো ওই আর একবারে হয়ে যাবে। হ্যাঁ ওই দিবি যাবে। বাহ, গন্ধ বেরিয়ে গেছে, এমনই তো খাইতে ইচ্ছে করতেছে। কালকে রান্না করছি, হ্যাঁ পেটনি চলে গেছে, পেটনি আইছিল, পেটনির এক টুকরো দিয়েছি। ও আরে এইসব তো জঙ্গলে জায়গা না, পেটনি তো থাকতেই থাকবে। আর একটা জিনিস কিনা, জঙ্গল টঙ্গলে আইলে পরে একটু যেরকম সবাই পিকনিক টিকনিক আমরা যেরকম আগে আসতাম, আইসা একটু বনভোজন দিতাম, ওরকম একটু দিয়ে তুইলে ভালো হয়। দিয়েই খাইতে হয়, না দিয়ে খাইতে নাই, না এই অনেক সমস্যা হয়। ঠিক আছে ঠিক আছে, আজকে মনে থাকলে দিব না। বন্ধুরা আমাকে কিন্তু লুবিয়া আর উস্তা করলা এখন শুরু হয়ে গেল, রান্না বাড়া শুরু, কিন্তু সব ভাজা পুরো কমপ্লিট হয়ে গেল। মাছ ভাজা আজকে এই দিয়ে হবে তরকারি, আর রাত্রে ওই গোবরা দিয়ে হবে খাওয়া, আরো মাহা মাহা করে একটা তরকারি, 2টা। ব্যাস ব্যাস হয়ে গেছে, ঠিক আছে। জ্যাঠারা ওই দূরে আসতেছে, দেখা যাচ্ছে, দেখতে পারতেছে কিনা সেটা কইতে পারতেছি না, ওই দেখা যাচ্ছে দূরে। আর আমাকে এই যে বাহন এই জায়গায় বসে লাথি খাচ্ছে, ঠিক আছে। আবার চলে আসছে গেরাফি পিছনে লঙ্গর, মানে হাটে, হ্যাঁ মানে গেরাফি দাঁড়ায় না। আমার নিচের দিকে নিতে হবে, মাঝখানে প্যাড বাজিয়ে দেবে, মনে ওদিকে টানা লাগবে, পাথরের উপরে নিচের দিকে একটু নামাই।
হ্যাঁ ওর ডুঙ্গিতে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তো বন্ধুরা এবার একটু ডুঙ্গি টুঙ্গি সেট করি, আর না তো ডুঙ্গি বাজিয়ে গেলে আমাকে ওই জায়গাটাই থাকা লাগবে। বিশাল অসুবিধা, বিশাল অসুবিধা, মাছ পসপে অনেক কিছু। হ্যাঁ ঠিক আছে, আমাকে তরকারি কিন্তু প্রায় প্রায় রেডি, সেদ্ধ হয়ে গেল। এখন যাবে মাছ। মাছ আবার বেশি হয়ে যায়, এক এক পিসি মাছ দেও সবাই। এর জন্য না এইগুলো দেবো বুঝিস। ওই জায়গাটা গৌরা মাছও তো রয়েছে না? গোবরা নাই, আচ্ছা ওটা না। ওহো হ্যাঁ, এইতে না ভাজার জন্য, ভাজা খাওয়া না স্বাদ তো আছে। আরে ছোট মোটো তো দেওয়া লাগবে না, ব্যাস 5টা থাক, এই করে হইতে। এইবার যাবে মাছ, আস্তে আস্তে কইয়া, আস্তে 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 আস্তে। হ্যাঁ বাস, এই যে এবার একটু লাড়া দিয়ে দাও। বেশ 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 বেশ, আমাকে প্রায় প্রায় তরকারি কিন্তু রেডি হয়ে গেল বন্ধুরা, হয়ে গেছে প্রায় না? আর এদিকে জ্যাঠা ওরাও সবাই চলে আসলো। কি হয়েছে? মাছ টাছ মাছের আওয়াজ পাইছো? ও কি কিছু না কিছু তো হইতো। ফাঁসা ঠিক আছে, হবে। রাত্রিরে তো 1-2টা টের পাইছিলাম। ঠিক আছে, ও একটু একটু যদি জল কমবে সেই সময় একটু টের, সেজন্য টের পাওয়া যায় না। ঠিক আছে, আমাকে রান্না বাড়া হয়ে গেছে প্রায়। তো ঠিক আছে বন্ধুরা, তরকারিও রেডি, সব রেডি। এখন এরা আইসে একটু সময় রেস্ট করব, তারপরে খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া কইরা তারপরে যাব একবারে মাছ ধরতে। ঠিক আছে, ততক্ষণে শোনো, একেবারে দাঁড়াও একটু সময়, আসতেছি আবার একটু পরে। তো বন্ধুরা আমাকেও কিন্তু খাওয়া দাওয়া শুরু হয়ে গেল। আমি এখনো বসি নেই, মামা ওরা জ্যাঠা ওরা সবাই মিলে একই সাথে খাইতে বসে পড়লো। দেখতে পাচ্ছ কিরম হয়েছে, কও? টেস্টি, সুপার, একদম সুন্দর, সব ধরনের। আরামসে 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 আরামসে। ঠিক আছে, খাই দাও, আমিও বসি। ঠিক আছে বন্ধুরা, তো খাওয়া দাওয়া শেষ করি একেবারে, তারপরে যাব জালের দিকে। বেশি সময়ও নেই, এটা আধা ঘন্টাই সময় আছে। আধা ঘন্টার ভিতরে আমাকে খাইতে হবে, খাওয়া দাওয়া শেষ করতে হবে, তারপরে একেবারে বেরোয় যাবো আমরা বড় ডুঙ্গি নিয়ে। ডুঙ্গিও বাজিয়ে যাবে, জল কমে গেছে, দেখো কত কোন জায়গায় জল চলেছে। তো বন্ধুরা এই আইল্যান্ডটা সাইডে এখন আমরা যাচ্ছি ডুঙ্গি ভিতরে নিতে। আমি আর জ্যাঠা রয়েছি ডুঙ্গিতে, আর এই জায়গায় 3 জন রয়েছে। এই জায়গা দিয়ে উপর দিয়ে হাইটে হেঁটে যাবে, কেন কি জাল এই জায়গা দিয়ে বেশি দূরে না, ওই সামনে যেটা দেখা যাচ্ছে পাহাড়ডুব ওই জায়গায়। তো এই জায়গায় ডুঙ্গি বাজিয়ে যাবে, সের কারণে আমরা ফটাফট যাচ্ছি। আমি জ্যাঠা দুজন যে ডুঙ্গি ভিতরে করতে হবে, কেন কি পাথরে আনলে তো অসুবিধা হয়ে যাবে। তো ঠিক আছে, ফটাফট আগে পৌঁছাই জায়গা মতো। জ্যাঠা একা একা পাইরে উঠতেছে না, মশামও খারাপ হয়ে আসতেছে, হাওয়া এত শুরু হয়ে গেল। তো ঠিক আছে, সাথে থাও, আবার একটু পরে দেখা যাচ্ছে। বন্ধুরা কইতে না কইতে কিন্তু ভয়ঙ্কর জোরে, এত জোরে বৃষ্টি নামছে, হাওয়া তুফান শুরু হয়ে গেছে। আমরা ডুঙ্গির ভিতরে আমি জ্যাঠা দুজনেই বসে রয়েছি, আর বাইরে দেখতে পাচ্ছি কি জোরে বৃষ্টি হচ্ছে। আর ওরা 3 জন তো ভয়ঙ্কর ভেজা বেচবে, চাইরো দিকে বৃষ্টি হচ্ছে, চাইরো দিকে, বাহ বাহ, অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তো বন্ধুরা আমরা কিন্তু বেরোয় গেলাম, আমি আর জ্যাঠা দুইজনে। বৃষ্টি একটু কমছে, তবুও অনেক বৃষ্টি আছে। আর বড় ডুঙ্গি ওই যে দূরে দেখা যাচ্ছে, আর আমাকে জাল রয়েছে ওই যে। তো আমাকে অত দূরে এখন যাইতে পেয়েছে করিয়া। তো আমরা উপরের দিকে পৌঁছাই, তারপরে বাকি দেখাচ্ছি। এখনো জল কমে নাই, উপরে দিয়ে এখনো ওয়েট করতে হবে একটু সময়। হাওয়া ওঠার আগে আমরা পার হয়ে যাই, আর না তো পরে অসুবিধা হইলে পরে ভয়ঙ্কর বড় বিপদ হয়ে যাবে। তো ঠিক আছে, সাথে থাও, উপরের দিকে পৌঁছাচ্ছি, তারপর দেখাচ্ছি। তো বন্ধুগণ চলে আসছে কিন্তু জালের ধারে, মাছ ধরা শুরু হবে একটু পরেই। আমি আসতে না আসতে এরা কিন্তু মাছ ধরাও শুরু হয়ে গেছে। দেখো কি মাছ, পাঁচশা। হ্যাঁ 5টা। বেশ বেশ, ঠিক আছে। এখনো কিন্তু জল কমে নাই, চারিদিকে এখনো জল ভরা রয়েছে, অল্প কিছু আছে, সেরকম বেশিও নাই। পাশে পাশে মাছ দেখা যাচ্ছে, কিছু কিছু মাছ আছে, এই মাছ দেখা যাচ্ছে নাপাচ্ছে। তো ঠিক আছে, একটু সময় উপরের দিকে বসি, তারপরে জল কমবে, তারপরে নামবো তুফানি করতে।
তো সাথে থাও, এখনই আসতেছি আবার। তো বন্ধুরা মাছ ধরা কিন্তু স্টার্ট হয়ে গেল। এখন যত ছোট ছোট মাছ আছে পাশাগুলো সব কিছু ধরা হচ্ছে। এতগুলো পাশা ধরা হইলো, আর জালে একদম ফুলের মতো গাইতে হয়েছে সব, দেখতে পাচ্ছ। পাঁচশা সারা বাড়ি পাঁচশা মাছ আর মাছ। কাঁচাগুলো একটু ছাড়াই যেতা বেশ, একদম ফুলের মতো গাইতে গেছে, ফুলের মতো। সুপার সাইজের পাঁচশা, 200 টাকা কেজি, 200 টাকা কেজি। তো ঠিক আছে বন্ধুরা, মাছ ধরা কিন্তু শুরু হয়ে গেলাম একেবারে। আর কি কব, দেখো পিছন দিয়ে 3-4 জন একবারে শুরু করে আসলো। বাবা এটা কি ডান্ডুস? হ্যাঁ এটা কি মাছ? ডান্ডুস না? দাঁত দেখছো, যদি কামড় দেয় না এতে একদম। আরে ওই দিকে দেখো, ওইটা। আর বন্ধুরা দেখতে পারতেছে সামনে জল কিন্তু একদম উথাল পাতাল করতেছে। কি মাছ সে জানি না। বাবা, ও বড় মাছ, মাছের একটা কেল্লা লাগিয়েছে, কেল্লা। এ তো পাঁচশা ভরপুর পাঁচশা। বাঙ্গালো আছে। হ্যাঁ এই দেখো চিত্রা, এটা বড় চিত্রা। বেশ হয়ে গেছে বন্ধুরা, মাছের কেল্লা লাগিয়ে গেছে, হয়ে গেছে, খেলা খতম হয়ে গেল। একদম খুশি হয়ে গেল, মনটা দরদর করতেছে, কাঁপতেছে। এই যে চিত্রার এক পাল, এই যে মনে হয় না, এই যে বাঙ্গাল। তো ঠিক আছে, এই জায়গায় জল কমা লাগবে তারপরে তো। হ্যাঁ ঠিক আছে, যেটা মনে হয়। হ্যাঁ কামড় দিলে ডান্ডুস বেশ সাইজের, সুপার পকার নেই কা 1 কেজি আছে। 1 কেজি এই দেখি পাঁচটা, একদম পাঁচটা দেখি একদম চিপকে বইছে, বেশ সাইজের ডান্ডুস। ধরো পাঁচটা তো পড়ছে, ভালোই পাঁচটা পড়ছে, কিন্তু ভাঙ্গাল কই, বড় পাঁচটা গুলা কই? সব মনে হয় গাড্ডা গোডায় ঢুকছে। সবাই জোরদার মাছ ধরতেছে খুব। সেটাও ঠিক না, পরে আবার লেট হয়ে যাবে। তোমাদের এত বড় জাল দিয়া যদি মানে মাছ যে সময় না পড়ে, সেই সময়টা কিরকম কষ্ট লাগে সে তো সবাই জানো। তো আজকে তো ভালোই পড়ছে, রাত্রেবেলায় যেখানে নাকি 60 কেজির মতো মাছ পড়ছে। তো দিনের বেলা দেখা যাক যে 60 কেজির ক্রস করা যায় কিনা। তো ঠিক আছে, এরকম ভাবে মাছ ধরতে আগের দিকে যাই। পাঁচশা মাছই বেশিরভাগ পড়ছে, পাঁচশা মাছ আমিও কটা ছাড়াই দিই, যেই বড় মাছ পড়বে সেই সময় আবার দেখাচ্ছি। কি জিনিস গেলে বন্ধুরা এই গাড্ডাটার ভিতরে মাছ দেখতে পাচ্ছ, সাইডের দিকে মানে জল এত নড়তেছে, এত মানে আনলিমিটেড। বাবা চাইরো পাশে মাছ, এই মাছটারে উড়েই ফেলা, ওই এটা বাঙ্গাল মাছ, এদের কাঁকড়ায় কিন্তু খাইয়ে লাগিয়েছে। ওই যে মাছটারে খাইয়ে লাগিয়েছে, ওই যে একটা ভাঙ্গাল, সামনে 2টে দেখা যায়, 3টে দেখা যায়। ওই যে ভাঙ্গালটা এখানে কতগুলা। এই মাছটা তো ভালো আছে, সেজন্য ভুললে থুইতে নাই, গন্ধ হয়ে গেছে। ওই যে একটা মাছ উপরে চলে গেছে, এই আর একটা গাড্ডা, এই জায়গাটাও কটা ভাঙ্গাল আছে, এই যে 1 2 3। বেশ এই যে সেই পাপলেট পড়ছে কালাথা 2টা। বেশ দৌড়াও নিতে হবে। তো ঠিক আছে বন্ধুরা, এবার আমরা ওই মাথার দিকে যাবো। যা হ্যাঁ দেখছি তো আমরা এখন ওই মাথার দিকে চলে যাবো সিধা, যেদিকে জল কম রয়েছে, এদিকে হালকা ফুলকা এখনো জল রয়েছে, যার জন্য এদিকে আমরা নাড়া বেশি দেবো না। এই গাড্ডার ভিতরে মাছ ঢুকছে,
এই মাছ সব ধরা যাবে থোড়ি, থাকতে লাগুক থাকতে লাগুক। এত জলের ভিতরে মাছ ধরা যাবে না উপরে, হয় তো আমরা উপরের দিকে যাচ্ছি, কিন্তু খুব মজা আসতেছে, মাছ দেখেই অনেক ভালো লাগতেছে। এখন ধরতে কিরকম কি ধরতে পারবো সব জানি না, কি ধরতে পারবো কিনা। এইগুলো ধরতে পারো, এই উপরেরটা কেন কি মাছ ধরতে ধরতে সব মাছ ধরতে ধরতে কেন হয়ে যায়, মানে জোয়ার জল কেন আবার ওঠা শুরু হয়ে যায়, তো সের জন্যই চাইরোদিকে মাছ, চাইরোদিকে মাছ। বেশ ঠিক আছে, চিত্রা মাছ পড়ছে পর্বতা, তো চলো সাথে দাও চিত্রা মাছ। চিত্রা বন্ধুরা দেখতে পারতেছো মাছের একটা কেল্লা লাগিয়ে গেছে এই জায়গাটা। মা ওই যে ভাঙ্গা লাঠি হাত দিয়ে ধরো, আপনি ধরো, মাছের একটা কেল্লা লাগছে, কেল্লা। এই তো এই তো ওরে বাবা রে একটু সময় পিড়ে পিড়ে করে একটু সময় দাপাও। বাবা মাছ আর মাছ, আমাকে পাশ দিয়ে ধরো, ঠিক আছে, পাশ দিয়ে ধরতে থাও। তো বন্ধুরা এত মাছ, মানে জল এখনো না হলে ওটা 4 আঙ্গুল না, এটা 3 আঙ্গুলের মতো জল আছে এর ভিতরে, যে এত মাছ দেখতে পারতেছো, চারিদিকে মাছ। বেশ সাইজের কোকারি বন্ধুরা, বেশ সাইজের কোকারি, কিন্তু আধা কেজি উপরে আছে না? হ্যাঁ 600-700 গ্রাম আছে। তাই এরকম সাইজেরটা হইলেই তো হবে, এরকম সাইজের কোকারি গুলো হইলে। ওই শীতল গুলো নেবা, ওই শীতল না ওইগুলো দরকার নেই। চিত্রা নন স্টপ ফিশিং চলতেছে, ফিশিং শুরু হয়ে গেছে আর কি, ধরা শুরু হয়ে গেছে না? বেশ ধরো 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 ধরো, ওটা মরছে ওটা রাত দিয়ে ধরা যাবে। আইসি হ্যালো 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 দেই, বেশ সাইজের এটা তো মনে হয় 1.5-2 কেজি আছে। হ্যাঁ আমার হাতে তো ধরা, হ্যাঁ দেই ওটা কি, এইটাই তো এই জিনিস। বাবা ও ধরে রাখতে পারবা, অত মুগুর একটা দেই। বেশ সাইজের মাল, ঠিক আছে, কোনো অসুবিধা নাই। ধরো 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 ধরো, ধরতে থাও ভাঙ্গাল। আরে আমি মনে হয় ধরতে পারলাম না। ঠিক আছে, এই পাপলেটটার সাইজ দেন বন্ধুরা, পাপলেটটার সাইজ বেশ সুপার সাইজের। কাদা কোদা লাগাই দিল আমার গায়ে সারা বাড়ি। ঠিক আছে ঠিক আছে, ধরো ধরো ধরো, এই তো উঠছে, উপরে উঠছে। ও ধরতে পারবো নাকি এক হাত দিয়ে? কেমনি, আমার তো কাদা কোদা মাইয়ে ভূত করে দেবে না। বাইরে গেল, ধরো ওটার আগেই ধরতে হবে, ওটার আগে ধরতে হবে। ধরো আমার কাদা ছিঁড়েছো, বরখাতা ওদের হাতের দিকে দৌড়েই উঠে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ও ভালো হইলে ঠিক হয়ে যাবে। ধরো ওটারে, দাফান দেশে। হ্যাঁ বেশ সাইজের, সুপার একদম। আসো ময়দানে আসো, খেলা হবে খেলা। এদিকে পিড়াপিড়ি চলতেছে, ধাপ ধূপ মাইল চলতেছে, আর ওই দূর দিয়ে দেখা যাচ্ছে জ্যাঠা আসতেছে। এখন তবুও একটু মৌসুমটা ঠিক হয়েছে, এদিকের মৌসুমটা ক্লিয়ার, কিন্তু এই পাশে যে সামনের দিকে দেখতেছে এদিকে কিন্তু একদম কালা হয়ে গেছে মেঘে। আজকে না মহেশদার পরে যদি হইতো তাহলে আরো একটু মজা আসতো, কিন্তু ওগো অনেক বেশি কাজ হয়ে গেছে। সেজন্য আমারই কই দিছে যে ঠিক আছে তুই যাইয়ে যা হবে দেখা যাবে। ঠিক আছে, সাথে দাও, ধরাধরিতে চলতেছে এদিকে। এই দেখো, এইটা কালা পাপলেট, এই যেটা পাপলেট, আর সাইড মাছ।
এত সময় জল কমে নাই, কিন্তু এখন জল কমে গেছে আমি দেখাচ্ছি। একদম ভালো করে দেবো এত মাছ চারিদিকে, যেদিকে দেখবো সেদিকে মাছ, যেদিকে দেখবো সেদিকে মাছ, সব দিকে মাছ আর মাছ। এদিকে জল কমে গেছে কিন্তু সামনে দিয়ে যেটা ধরে ধরে আসতেছে, তো ঠিক আছে আসতে থাক। আর সাথে বৃষ্টিও আসতেছে, ওদিকে দেখতে পাচ্ছ মেঘ এত কালা হয়ে গেছে, অবস্থা খারাপ। এখন খালি টেনশন হচ্ছে যে উপরে পাহাড়ের জল যদি নেমে যায় তাতে এত মাছ ধরা সম্ভব না। তো ঠিক আছে, যতখানি পারি ততখানি ধরার চেষ্টা করতেছি, দেখি এখন কি করা যায়। এত কষ্ট করার পর যদি মাছ পড়ার পরেও যদি না ধরা যায়, সব দিকেই অসুবিধা, মানে সব দিকেই আছে, কিচ্ছু করার নাই। আর ওইদিকে 2 ব্যাগ ফুল হয়ে গেল, 2 ব্যাগ একদম ভর্তি, একদম ভরা রয়েছে। আজকে ভালো মাছ পড়ছে, চিত্রা মাছের কেজি তো এই জায়গায় ওখানে 100 টাকা পিরা, তাও এতে আর কিছু করার নাই। বড় বড় ভাঙ্গাল একটা কেজি দেড়ে কম, 1 কেজি আছে, 1 কেজির বেশি। আচ্ছা ঠিক আছে, মামা ওইদিকে নন স্টপ মাছ ধরতেই রয়েছে, পিছনে ভরে ফেলাইছিল মাছ আর মাছ, সব দিকে মাছ। এত জোরে বৃষ্টি আসতেছে, তুফান আসতেছে, হাওয়া আসতেছে, সব একবারে যে কি খবর। ঠিক আছে মামা, তাই ফটাফট ধরতে দাও। হ্যাঁ আমি ধরতেছি। আচ্ছা ঠিক আছে, তাই নতুন ব্যাগ আবার। ঠিক আছে ঠিক আছে, আগে রাইখে নাও, রাইখে নাও, রাইখে নাও, রাইখে নাও, রাইখে নাও। হ্যাঁ সে তো হবেই, ও তো একটু মারবেই। এই বাঙ্গালটা নাও, আর ধৈর্য রাখতে পারতেছে না, পুরো শরীর হিলেই দিতেছে দাও। এই বেরো। হ্যাঁ এই তো বাঙ্গালগুলো রমবি ধরতে হবে, একদম মজাদার। বাহ বাহ, বৃষ্টি কিন্তু চলে আসছে বন্ধুরা, দেখো এত জোরে বৃষ্টি আসতেছে, আর কি কব, কি হবে কিটা জানি। যা আছে কপালে, দেখা যাক কতদূর কি হচ্ছে, মানে আর কি কব। সত্যি সত্যি এরকম দেখলে পরেও ভয় করে যে এরকম ভাবে মৌসুম হঠাৎ খারাপ হইতে পারে। মাগুর মাগুর মাগুর, ভালো সাইজের মাগুর, আধা কেজির উপরে, বেশি বড়ও না ছোটও না, তাই তো? ঠিক আছে বড়। বৃষ্টিও চলে আসে, এখন লাগবে ঠান্ডা। বৃষ্টি চলে আসে, চলে আসে, চলে আসে, চলে আসে। বাহ বাহ, কি বৃষ্টি রে। ঠিক আছে, ওইদিকে কিন্তু বন্ধুরা আবার রোদ দেখা যাচ্ছে, ওদিকে মেঘ দেখছো কিভাবে, ওদিকে পরিষ্কার, আর এইদিকে আদা ওদিকে এত জোরে বৃষ্টি আসছে। বাহ বাহ, অবস্থা খারাপ হয়ে যাবে। আমি ধরো 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 ধরো, ফটাফট ফটাফট মামা, জলদি তাড়াতাড়ি, যে যেরকম পারতেছো ফটাফট ধরো। এই বৃষ্টি আর ফট করে কমবে না মনে হচ্ছে। বাবা মৌসুম হঠাৎ খারাপ হয়ে গেছে বন্ধুরা। খালি এইটুক জায়গা দিয়ে কিন্তু এতগুলো মাছ ধরা হলে এক ব্যাগ না হলে 10-15 কেজি 20 কেজি হয়ে যাবে। খালি এইটুক জায়গা কথা ওই যে না, খালি এইটুক জায়গা, আমি কইছি এই দাও এইটুক, এই যে সামনে যেটুক জায়গা না, সবাই 2-3 ব্যাগ ধরে গেল। বাঙাল কোন জায়গা? না না, সব নিয়ে এসে হয়েছে না। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ও ভালো হইলেও ঠিক হয়ে যাবে সব। ধরো 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 ধরো। বাহ বাহ, কি কাতলা বা, সাইজের একদম মাছ তোলা। এই উপর, এইবার ওই উপরে কটা ধরো, একটা সিআই মাছ আছে, চারিদিকে মাছ, চারিদিকে মাছ, আর কি কব, মানে আর কত কি কব আর বুঝতে পারতেছি না আমি, মাথা মাথা আউলেই গেছে আমার, চারিদিকে মাছ। আইছে আইছে আইছে। ঠিক আছে চলো বন্ধুরা, এরকম ভাবেই ধরতে থাই। এবার আমিও কটা ধরি, আমার আর ভালো লাগতেছে না, দেখে সহ্য হচ্ছে না বন্ধুরা। এই একটা সিআই মাছ, ফেচাক ফেচাক করে জেতা থাকলে না মারে, বেশ ভালো বড় সাইজের, কিন্তু এই জায়গা রয়েছে। এই পেশার মাছ নাই না মামা, এটা নিয়ে আসছো। হ্যাঁ, এই আর একটা সিআই, ওই আর একটা সিআই, এই একটা সিআই, এই আর একটা সিআই,
মামা সিআই কটা কোথায় রাখছো? ওই ডান্ডুস ডান্ডুস ডান্ডুস, এটা বড় একটা মাছ ছাইরে চলে যাচ্ছ, ব্যাপার কি? রাওর ভিতরে ধরো 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 ধরো। হ্যাঁ উঠছে 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 উঠছে। পকড়নে কা ঠিক আছে, কোনো অসুবিধা নেই, চলো আগের দিকে। মুকুটটা হাতে নিও, মুকুটটা লাগে। উপরের দিকেও ধ্যান রেখো, বাঙ্গাল টাঙ্গাল আবার সুইডে না যায় কোথাও। চলো বন্ধুরা, এবার জাস্ট একটু সময় ওয়েট করতেছি, একটু ধৈর্য কমাইনি, আনে তো জোয়ার উঠে যাবে। ওই যে সামনে বাঙ্গাল, বাঙ্গাল এই এক ধরনের বাঙ্গাল, আর এক ধরনের বাঙ্গাল তো শুয়ে দিছি ব্যাগে। এই একটা কি মাছ মামু, খিচুড়িটা দিয়ে এটা ধরো। এটা কি মাছ একটু দেখি আমি, এটা ধরো। পুঁটি মাছ কি? ও কোকারি কোকারি, চলো 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 ধরো, আসো ময়দানে আসো। এই গাডা গোটার ভিতরে একটু গুতন দিয়ে দাও, বাঙ্গাল টাঙ্গাল ঢুকে পড়েছে নাকি? ওই যে গালুর গুলুর করে। ঠিক আছে তাহলে থাক, চলো 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 দেখা যাক বন্ধুরা। এবার বৃষ্টি কিন্তু অনেক জোরে আসতেছে, আবার একটু স্যাক দেয়, এবার একটু আসে। জ্যাঠাও দিক দিয়ে সামনে দিয়ে ব্যাগ বক ঘুরে ফেলাইছি মনে হয়। যাই এবার আগের দিকে, তারপরে দেখাচ্ছি। ধৈর্য মাছ টাছ ধৈর্য, এবার আমিও সাথে সাথে ধরি। সবই যাচ্ছে গুলির চলে। হয় আর তো কমাইতে পারবো না মাছ ধরে। এই আর একটা কোকারি, চিত্রা কোকারি সব আছে। চিত্রা চিত্রা মুগুর নিয়ে এসো। মুগুর দরকার নেই, এতই হয়ে যাবে। হয়ে যাবে? না না ঠিক আছে, চলো চলো চলো, ঠিক আছে ঠিক আছে। বাহ বাহ, চিত্রা মাছের সাইজ কি মতো দাও না, হইলেও মনে হয় 800 গ্রাম হবে। ধরে লেছো জেতা। এবার এই গাড্ডার ভিতরে কিন্তু বাঙ্গাল আর বাঙ্গাল, ছাদাটা সারা বাড়ি খালি বাঙ্গাল। এই বিষয়ে চিত্রা রয়েছে। হ্যাঁ বাঙ্গাল ওই পাশে বার হয়ে গেছে, ওই যে দেয়া যায় বাঙ্গাল। এই পাশে তো চিত্রা রয়েছে, এই যে বাঙ্গাল সামনে। নন স্টপ চলতেছে, নন স্টপ। তো বন্ধুরা সব কিন্তু একদম জম্মের বেজা বীজ। আর খালি এই যে গাড্ডাটা দেখতেছো, এই জায়গায় কিন্তু একটা গাড্ডা, সাইডের দিকে কিন্তু জল নাই, এদিকেও নাই, কোনো দিকে নাই। এই যে ছোট্ট একটা গাড্ডা দেখতেছো, এই যে একটু গাড্ডা, আর এই পাশে একটু গাড্ডা আছে। এই যে এইটুকু জায়গা দিয়ে খালি এই এক ব্যাগ, এই এক ব্যাগে না হলেও অনেক 20 কেজি আছে। বন্ধুরা মোটামুটি কিন্তু মাছ ধরা প্রায় শেষ হয়ে গেল, আর অল্প একটু দূরই আছে। এই জায়গা দিয়া এই সামনেই, বেশি দূর নাই। চিত্রা মাছের সাইজ দেখতে পারতেছো, এই একটা চিত্রা মাছের সাইজ। মাগুর 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 মাগুর, ধরো ধরো ধরো। আর মনে হয় ব্যাগ লাগবে না, না এই ব্যাগে হয়ে যাবে বড়। মামা এই জায়গা এই একটা খাওয়াবি। হ্যাঁ এই যে বইয়ে থাকে বুঝলি, তাহলে দেখছি যে যাবে কই। আমি তো এই দুইটাই তো দেখেছি, আমরা খেয়াল করছিলাম পড়ছে। আর মাছ রাত্রিরে তো তুই মারি নেই তো, সেই দিকে মাছ নাই ছিল। তো মাছ ধরা শেষ না? আমাকে ছবি দেওয়াই ভালো হয়। রাখা দা, আমরা একটা বালিতে নিয়ে গেলাম। তো বন্ধুরা মাছ ধরা কিন্তু শেষ হয়ে গেল। এবার যাবো সিধা ডুঙ্গির ধারে। এবার ডুঙ্গির ধারে যাই, তারপরে দেখাচ্ছি যে কতগুলো মাছ হয়েছে। কেন কি বেশি সময় পাবো না, আর মানে অন্ধকার হয়ে গেছে, এবারে বৃষ্টি আবার আসবে। তো আমি ফটাফট যাবো, আর ডুঙ্গিও আমাকে বাজে গেছে, এখন ঠেলে ঠেলে যে নামাইতে হবে। তো বন্ধুরা যেরকমই কইছিলাম যে ডুঙ্গি আমাকে বাজে গেছে, এই হইল হালি ডুঙ্গি দেও, আর জল কত পিছনে রয়েছে, এখন ঠেলে ঠেলে ইয়ে নামাইতে হবে। চলো শুরু করো ইয়ার, ধরো নড়াই নাও একটু।
आराम से हाँ चलो एक साथ तो हाँ पहुंचे गेছে রাস্তা রাস্তা বানাইতে যাচ্ছি হ্যাঁ পৌঁছে গেছি চলেও চলে না हाँ पहुंचे गेছি বন্ধুরা পিছনে রাস্তা বানিয়ে নিয়েছে যেন রোলায় রাস্তা বানিয়ে গেছে পৌঁছে গেলাম বন্ধুরা আপনার নতুন মানে ঠান্ডা ছোটার কথা বলেছে না বড় ডুকির ধারে পৌঁছে গেছি আর এই জায়গায় সব মাছ ধুয়ে দিয়ে সব উঠানো হচ্ছে অনেক টাইম হয়ে গেছে 4টা বেজে গেছে হ্যাঁ একটু বান্ধন দিয়ে দিত আরে মাছ এই ধীরা ফিরা দইটা হয়েছে দেই আমার দাদা ওই দড়িটা আমার দাদা হ্যাঁ ওটা হ্যাঁ নড়বে না কায়দা আছে ওই তো এই ধুইয়ে আনলে হয় না বলো বোতলটা এখানটা সরাই নে না বোতলটা নষ্ট করতেছিস কেন ও ঠিক আছে না না বোতলটা নষ্ট করিস না ডালি দি না দেও উড়াও মাছ তো এইটা উড়িতে পারবো আমি দুজনে মিললে উড়াবি ওইটু সামনের দিকে নেওয়া লাগবে তাই প্রথমে বড় হইছে এই না না এইটা ওই ইসের গাড্ডার ধারে দূরের রাস্তা না বুড়ে উঠইনি চিত্রা মাছ হাইকার ওইটা এই ডাব্বাটাতে আমি এদিকে জল ফেলাইছি সব ধোয়াধুয়ি চলতেছে একেবারে আজকে কয় ব্যাগ হয়েছে 1 2 3 4 5 6 6.5 ব্যাগ তাই তো বেশ ঠিক আছে বাঙাল মাছ 10-15 কেজি হবে ওই যাবে না তাই ঠিক আছে ওইটাই তো বেশি দরকার বাঙালটাই বেশি দরকার কয় কেজি হবে মামা আজকে টোটালে ওই 60-70 কেজি না তোর পাউটা সরাই নিস গাতাই দেবে কিন্তু জানা 70 কেজি হয়ে যাবে না বাস আর কি লাগবে তো বন্ধুরা মোট আজকে বরাবর কিন্তু 70 কেজি হয়েছে সকালে হয়েছিল 65 তো মানে দিনের বেলা বেশি হয়েছে রাত্রে হয়েছে 65 কেজি আর দিনের বেলা 70 কেজি আন্দাজে মানে কইলো কিন্তু ওর সাথে বেশি হবে কম আর হবে না মানে এটা চোখের মাপ মানে অন্য ধরনের হয় আর পালার মাপ অন্য হয় তো আজকে এই মাছ দেখতে পারছো তো এদিকে ব্যাগ ভরা ভরা সব আর মেশিন ডুঙ্গিতে মাছ কিন্তু ঢালা হচ্ছে একদম গোটা সব তো উঠাও বাবা তো বন্ধুরা আজকে 70 কেজি মাছ নিয়ে বাড়ির দিকে রওনা দেবো তো ভিডিওটা এই জায়গায় শেষ করতেছি আজকে রান্না বাড়া খাওয়া দাওয়া অনেক এনজয় করছি ভালো হয়েছে কিন্তু মানে বৃষ্টিতে একটু অবস্থা খারাপ করে দেয় ভাবছিলাম যে এত বৃষ্টি হবে না কিন্তু হঠাৎ যে বৃষ্টি আসে আবার নামেও গেছে তো ভিডিওটা কিরকম লাগছে বরাবর কমেন্ট করে কিন্তু জানাইও আর বেশি করে শেয়ার করে দিও যাতে আমাকে জন্য একটু ভালো হয় তো টাটা বাই বাই এই জায়গায় ভিডিওটা শেষ করতেছি যারা এই চ্যানেল নতুন আছো একটা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর কমেন্ট তো বরাবর করো বাই বাই তো টাটা বাই বাই টাটা থ্যাংক ইউ তো ঠিক আছে বন্ধুরা আবার দেখা হচ্ছে আবার নতুন একটা পরের ভিডিওতে